যার ছবির দিকে তাকিয়ে 3 বার পরে ফু দিবেন সেই আপনার জন্য পাগল হয়ে যাবে। অনেক সময় আছে স্বামী তার স্ত্রীর কথা শুনে না, স্ত্রী তার স্বামীর কথা শুনে না। অনেক মা বোনেরা আছে আমার কাছে অভিযোগ করে, হুজুর আমার স্বামী বিদেশে আছে, প্রবাসের জীবনে আছে, আমি তাকে ম্যাক্সিমাম সময় যখন আমাদের কথা হয় আমি তাকে প্রায় সময় বলি আজকে 5 বছর হয়ে গেছে তুমি দেশে আসো, কিন্তু সে আমার কথা শুনে না। আবার অনেক স্বামী আছে এমন বিদেশে যাওয়ার পরে আর কোনো সম্পর্ক রাখে না, কথা বলে না। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদের ভরণ পোষণ কে দেবে, আমারই ভরণ পোষণ সে আদায় করে না। এই ক্ষেত্রে হুজুর আমি কি করতে পারি? আমি আমার মাকে বলবো, শুনেন, হয়রানি, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন এইগুলাতে না জড়িয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চান। আমার আল্লাহ তো কোরআন আল কারীমের ভিতরে বড় সুন্দর আকারে বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো আর আমারই নিকট তোমরা সাহায্য চাও। আমরা কার ইবাদত করি? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা করি, আমার আল্লাহর বড় সুন্দর চমৎকার আকারে বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাকে আমি আল্লাহ বানাইলাম। এ বান্দা তোমার সমস্যা তো অবশ্যই থাকবে। এই সমস্যা সমাধান করার জন্য পৃথিবীর কোনো মানুষ সমস্যা সমাধান করতে পারবে না, কি পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজও তোমার সমস্যা সমাধান করতে পারবে না। কিন্তু বান্দা তুমি জানো নি, আমি আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, তোমার সমস্যাগুলো একান্তভাবে আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্যাকে সমাধান করে দিব। আমি আল্লাহ পাকের কাছে বলো, পৃথিবীর কোনো মানুষের কাছে বললে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত, এই আয়াতটা যদি আপনি 21 বার আপনি পড়েন, কিন্তু মনে রাখতে হবে মুসলমান বন্ধু, যখনই আপনি আমল করবেন সর্বপ্রথম কিন্তু আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি নারী হন তারপর আপনাকে নামাজ পড়তে হবে, আপনি পুরুষ হন তারপরে নামাজ পড়তে হবে। অনেক নারীরা এমন আছে, অনেক পুরুষ ভাইয়েরা এমন আছে, হুজুর আপনি যা বলেন তা তো আমরা আমল করি, তারপর কেন জানি আমি রেজাল্ট পাচ্ছি না, কি করা যায়? তখন আমি আমার মাকে বলি, ও আমার মা, আপনি যা আমল করেন, আপনি নামাজ পড়েননি, তখন বলে হুজুর আমি তো নামাজ পড়ি না। আমার বাবাটাকে বলি, বাবা আপনি যা আমল করেন আপনি নামাজ পড়েননি, বলে হুজুর আমি তো নামাজ পড়ি না। ও মা, ও বাবা, নামাজ না পড়লে যতই আমল করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাদের দোয়া কবুল করবেন না। কেন কবুল করবেন না? কিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না? ও আমার মা বোনেরা, দিলের কান লাগে শুনেন, নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ পছন্দ করেন, বেনামাজিকে আমার আল্লাহ সেই পরিমাণ পছন্দ করেন না। নামাজি ব্যক্তি আল্লাহ পাকের কাছে যখন দোয়া করে আল্লাহ পাক খুশি হন, তাকে উপহার দান করেন। এই জন্য নামাজ পড়ার পরে 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, তারপরে এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা আপনি 21 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এমন করে করে 21 বার আপনি পড়ার পরে স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন, তারপরে আবার 7 বার দুরূদ শরীফ পড়বেন। এই আমলটা যখন এমন করে করে লাগাতার 1 মাস যখন আপনি করবেন, দেখবেন আপনার যেই স্বামী আপনার কথা শুনতো না, সেই স্বামী আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে।